সোনার ছায়া গড়িয়ে দেবো আমি। তুই চিনিস না আমাকে, আমি বাপের পাঁটা, বাপের ব্যাটা। ওরে আমাদের জন্মগত দোষ আছে কথা বলা, পুঁতে হাত দিয়ে বলছি। তবু যখন বলেছি তোকে দুবো। আমি আর সোনার ছায়া নেব না। কেন কেন কেন? কেন রে? এইরকম বলে বলে বছরের পর বছর, বছরের পর বছর আমার কাটিয়ে দিলে, একটা শাড়িও এনে দিলে না। তবে ধৈর্য ধরলে অনেক কিছু পাওয়া যায় না, পাওয়া যায় না। ওরে লটারি গেঁজা মদ আজকাল কেনা খাচ্ছে, আর একটা ছেলে তিনটে বিয়ে কেনা করছে, বাড়িতে বউ রেখে কে আবার বাউন্ডারি কেনা মারছে। অত টেনশন ধরলে হবে না। ওরে কথায় বলে পুরুষ পুরুষ, ধার করে খাবো। পুরুষ না, মান সম্মান দেবো না। তুমি স্বামী না, তুমি আসামি। তুই লক্ষ্মী বউ, খবরদার আদর করবে না। কি হয়েছে? আমি রেগে গেছি। আমি হব যে তোমারে, হবো না। তুমি হইও আমারে, সুখে দুঃখে রেখো ধরি দিও না চাই, সুখে দুঃখে রেখো ধরি দিও না চাই। শোনো, চুপ বাজাই না, বাড়িতে ঝামেলা হয়েছে, ঝামেলা ঠান্ডা করে তারপর আমি ঠান্ডা হই, তারপর তোরা বাঘ গুদুম গুদুম করে। বলছি বাড়িতে ঝামেলা হয়েছে, এই দুটো হাঁড়ি অনলাইনে ঢুকঢাক করে বাজাই না, বন্ধ কর, বাড়ি ঝামেলা মারি তারপর ও স্বামী, হয়তো দাঁত বার করে হাসছিস, আমার বাড়ির অবস্থাটা দেখ, বুঝতে পারছিস না তো হাসছিস। বলছি বাজাই না, বাড়িতে লাইট লেগে গিয়েছে, পরে বাজাস। আমার ফাটছে, তোর গপ গপ করছে নাকি? গায়ে মুছে দেবো শালা, কান ধরি রাস্তায় বসে দেখো, দুটো মাটি ঢেলে নিয়ে ঢাক ঢাকের বাজি খুব ভালো লাগে নাকি? বাজা নেবে? আরে তুমি ওর সাথে বগলেই ও বাজাবে, ওর কাজই হলো বাজানো। লজ্জার ঘরে পিত্তি গলি গেছে নাকি? বাজাতে মানা করছি, শালা মাথা খারাপের মতো থাকাই যার বাজাইছি। আরে মাথা গরম করে হে শালা। এই তোমার ওর কাজ কি জানো? ওর কাজ ওই কথা বললেই বাজাবে। ও আমি বললি বাজাবে? হ্যাঁ, শালা টের কালা, তো বল যে আমি ঠোঁট লড়াইলেই বাজাবে। ও স্বামী, শালা আবার বাজাই। ও স্বামী, ও একটা কাণ্ড করেছে কি জানো? কি রে? আমাদের ঝিঙাটা হাকে করলি চুরি রে, আমাদের ঝিঙাটা হাকে করলি। আজ করি সর্বনাশী, ভাতা কাকি বেটা কাকি নাম করুন। হরি বল। হরি বল, হরি বল। ওই আমার ঝিঙাটাকে করলি চুরি রে, আমার ঝিঙাটাকে করলি আমি চুরি রে, আমি কানুসি করবো না গো, আমি দুটো তিনটে নুস করবো। আবার বলবো? শোন না, এই শোন না, এখানে আছে আমার সিরাজ গো। শোন না, কি? এই তুই তোমার বউ, লম্বু সিরাজ। তুই তোমার বউ, হ্যাঁ, তোমার বউ। আর আমি তোর ভাতা। হুম, তুই ঘরের মধ্যে কথা বলবি, লোককে শুন দিবার কেন? সেটাই, আর খিটকালিবার হবে কেন? সেইটাই হলো আরে কথা। কথা বলি, শোন না, বলো। ভাত আছে? ভাত হুম? মোটেই দেবো না, কেন? তোমাকে ভাতই দেবো না আমি। কেন ভাত দিবি না? তোমার মতন পুরুষের মুখে আগুন দেওয়া ভালো। লটারি কাটছিল, মাকে মারবি নাকি রে? কাটতে কাটতে কি করলো জানো? না, না, এখন আবার মদ খাওয়া ধরেছে। ওই যে ধামাই গেয়ে মদ খেয়ে উল্টে পড়েছিল, লজ্জা করে না? ঘেন্না লাগে না? না না, এই কি কথা বলছি বে? আবার ও কেন? এই গ্রামে যা সাপোর্ট পেয়েছে, লক্ষ্মী ভান্ডার পেয়ে মারবে নাকি বে? ওর বাপ মাতাল ছিল, ওর মা মাতাল ছিল, ওর বোনাই মাতাল ছিল, ওর বোন মাতাল ছিল, এখানে যত দর্শক বেটা ছেলে সবাই মাতাল, ওর যত দুষ্ট মা তোমাদের বলেছি। মাতালের কারবার দেখেছিস না? মাতালের যদি বাইচান্স গোলাপে গোলাপে নেশা হয়, আয়, তা বাঁশ দিয়ে দেবে। চেনা না বাবা মাতালকে। একটা কথা বলবো, কি? তুই যে আমাকে বলছিস যে আমার বাবা মাতাল, আমরা মা মাতাল, আমি মাতাল, তো ভাই আমরা তো জাতি বাউরি, তো আমরা ছোট জাত, আমরা মদই তো খাবো,
তা মদ আমরা যে খেয়েছি, আমার গোষ্ঠী খেয়েছি, আমার মা বাবা খেয়েছি, ভালো কথা। কিন্তু এই যে বললি ব্যাটটা ছেলে সবাই খেয়েছে মাতাল, সবাই মাতাল। এইটা কিন্তু ভুল বললি। না, মাতাল তোর গোষ্ঠীর মতো লয় রে। না, আমার গোষ্ঠী হাই ফাই ফ্যামিলি, স্ট্যান্ডার্ড ফ্যামিলি। কি হাই ফাই ফ্যামিলি? হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফ্যামিলি। আন্ডার প্যান্ট ফ্যামিলি? এখানেই আছে এখন। ও স্ট্যান্ডার্ড ফ্যামিলি। হ্যাঁ। বাহ বাহ। তোর মায়ের গুণের কথা বলবো? হ্যাঁ, তো আমার মায়ের গুণ আছে এখানে সবাই জানে। হুম। আমার মায়ের গুণের কথা বলো, আমি শুনবো, সবাই না, শুনুক। না বলবো না। কেন বলবে না? না যতই হোক সে শাশুড়ি শালির মতো। এই, শাশুড়ি শালির মতো না, শাশুড়ি মায়ের ও মতো। হ্যাঁ, মায়ের মতো। এইবারে তুমি যদি আমার মায়ের গুণের কথা না বলো, তোমাকে আমি ছেড়েও কথা বলবো না। বলবো? বলো। তাহলে তখন বলবি না, তোকে বললো ওটাই বলবো তাহলে না। আমার দোষ নাই কিন্তু। না, তুমি বলো। আরে ভাই তাহলে ছোট করে একটু আমার শাশুড়ি ঘটনা বলি নাকি? তোর মা, আমার মা। তোর মা হ্যাঁ, আমার মা। বলবো? হ্যাঁ, বলো। আজ তোর মায়ের বয়স কত? তাও মনে করো 70। 70 বছর? তোর মাকে বলগা আর সায়া পড়তে হবে না, বারমুন্ডা পড়তে। কেন আমার মা 12 মন্ডপ? তোর মা তখন আর তেরে হরিনাম শুনছে না, তেরে নাম দেখছে। আমার মা হরিনামই গায়। তোর মা, আমার মা। তোর মা, হ্যাঁ, আমার মা। তোর মা একদিন হঠাৎ, কি বলবো ভাই, হঠাৎ একদিন আমার বাড়ি এলো। আমার বাড়ি এলো তো আমি মনে করছি হয়তো আমার শাশুড়ি আমার জন্য মালমাত্তার কিছু নিয়ে এসে পন্ডলি মেয়েছে। ও বাবা, বাড়িতে ঢুকলো, আমি দুপুরবেলায় ভাত খেয়ে আমি নাদনঘাটে বাজার চলে গেছি। ওই সন্ধ্যেবেলায় রাত্রে যখন বাড়ি ফিরলাম আর 7টা 8টার সময়, তখন এসে দেখছি ওরা তুই মায়ের বেটি বারান্দায় বিচিন পেরিয়েছে, মশারি টাঙিয়ে মশারির ভেতরে চুম মেরে বসছে। কে গো বাতা? তোর মা হ্যাঁ, আমার মা। মশারি টাঙাবো বলে মশারিটা নিয়ে বসে আছে, হ্যাঁ, আছে। আর তুই শুয়ে আছিস, আছি। আর তোর মা মশারিটা নিয়ে এমনি এদিবিরি করছে। আচ্ছা। আর আমি গিয়ে দেখছি যে এটা শোবে, তাহলে আমি কি ঘরে শুয়ে পড়ি। ও বাবা, দরজাটা খুলে গিয়ে শুয়েছি। একটু পরে আমি চিন্তা করছি যে শাশুড়ি যে এলিও, তোকে মাল মতো কিছু নিয়ে এলো না, কিছু বললেও না তো। তো আমি এই চিন্তা করতে করতেই আমার শাশুড়ি, তোর মা তখন দেখছি জানলার গোড়ায় ঘুর ঘুর করছে। আমি তো দু দরজাটা ঠেসিয়ে দিয়েছি। তো জানলা আমি মাথাটা ঘুরিয়ে দেখছি, এবার কি ব্যাপার, হ্যাঁ জানলা গোড়ায় ঘুর ঘুর করছে। হাতে দেখছি একটা ছোট্ট বেলায় বাতায় কাস্তি গুঁদা ছিল, কাস্তিটা হাতে নিয়েছে, দিয়ে এরকম ঘুরি ঘুরি বেড়াইছে। তা আমি বলছি শালা কি ব্যাপার। তারপর দেখছি ভাবতে দরজাটা খুলে ঘর ঢুকে গেল। আমি মনে করছি ব্যাগ মাত্র খুঁজছি হয়তো, এই পাশেই তো আমাদের সবজি বাজার আমাদের, ও তো ঘুমিয়ে দিয়ে শাক মাক তুলবে হয়তো। তোর মা, হ্যাঁ, আমার মা। তোর মা, তোর মায়ের গুণের কথা শোন। হ্যাঁ, বলো আমার মায়ের গুণের কথা। তখন ভাই কি বলবো, এদিক ওদিক ঘুরিয়ে দেখছি কিছুই না পেয়ে মশারিটা আমার তুলিয়ে মশারির ভেতরে ঢুকছি। কে গো কর্তা? তোর মা। আমার মা। আমি বলছি শালা মাঠে যাবে পালং শাক আনতে, ব্যাগ নেবে, তুই মশারির ভেতরে ঢুকছি, ই কি করবি বলতে গেলে। ও বাবা, তোর মা, হ্যাঁ, আমার মা। তোর মা। হ্যাঁ, আমার মা। তারপর দেখছি এদিক ওদিক ঘুরে আস্তে আস্তে আমার লুঙ্গিটাকে তুলছে। আমি বলছি দেখ, পালং শাক তুলতে গিয়ে মূল্য তুলে দিয়ে পালিয়ে যাবে হয়তো। কে গো কর্তা? তোর মা, তোর মায়ের স্বভাব দেখ। হ্যাঁ, বলো। তখন কি ভাবতে ভাই দেখছি লুঙ্গিটা আমার উল্টিয়ে দিয়ে আন্ডার প্যানের দড়িটা ধরিয়ে খ্যাচ করে কেটে গুড় করে ছুটি পালাইছে। আর আমি অমনি ঘুমাইলাই, তো আমি তো ধ্যান না ঘুমাচ্ছি, অমনি ঘুরিয়ে পাগা মেরে দরজায় দাঁড়িয়েছি। শাশুড়ি মা, এটা কি হলো? তা বলছি বাবা বললি না মশারি দড়ি নাই তো। আর জামাই কি বলো? দেখো ওর মায়ের কত বুদ্ধি, দেখো জামাইয়ের আঙুলের পাল্লা দড়ি কেটে মশারি টাঙাইছে। বয়স্ক মানুষ কোথায় হাজাতে তোমার আন্ডার প্যানে দড়ি পেয়েছে, কেটে নিয়েছে। আর দুদিন পর বলবি তোর মায়ের টাওয়ার নাই, আমার অ্যান্টেনাটা কেটে লেগে লাগে। কেমন বাতা পনকা দিলাবা কইটা ভরা চুন বালিতে নিচা ছিকরাতে রাখ। তুই যে আমাকে মাতাল বলছিস? মাতাল তো। তা তুই কি মাতাল? কে? তুই কি মাতাল? আমি মোটেই মাতাল নই। মদ খাবি? খাবো তো। আজ আমি মাল ছাড়া করব না। এইটুকু খেয়ে কি নেশায়? শোনো, লটারি কাটা বন্ধ করো। তুমি যদি লটারি কাটা বন্ধ করো তবেই তোমার বাড়ি থাকবো, নাহলে তোমাকে আমি তাড়িয়ে দেবো। চলে যা, মেয়ে ছেলে গরম দেখাবি না। এখন মেয়ে ছেলের টাকায় 12টা 8টা ফাও, মোট 20টা। মেয়ে ছেলের জন্মের ছেলেরা গাপায় বসে আছে ভয়ে, তাই বুঝি? বাড়ি ঢুকছি না আমরা। তাই? তাই ওটা মনে হচ্ছে। শোন, আমি ওই অনিল ওই শালাই আমার সর্বনাশটা করলো। সর্বনাশ। ওই টিকিটের লাইন ওই ধরাইলো। বেরিয়ে যাও, ও, বল- ঝগড়া করবো। অনিল কি করলো রে শালা?
হ্যাঁ? তোর তোর জ্বলনে পাড়া লোকে ঘুম হইতে পেছে না, কোলের বাচ্চারা দুধ খাইছে না। কি হয়েছে ভাই? এই শালা ঝগড়া কিসে কি? এই স্বামী স্ত্রী সংসার করে না কে রে? এই শালা, কি হয়েছে? আমরা স্বামী স্ত্রী সংসার করি না? হ্যাঁ তো। হ্যাঁ? ওই শালা কি হয়েছে? আবার আবার নতুন করে ফুটেছে শালা, কি হয়েছে? এবার কি হলো বলবি তো? জানিস না শালা? কি বে? হ্যাঁ? কি হলো? এরম ভাবে ঝগড়া করবি কেন পাড়াতে? ওই ঝগড়া বাড়িতে? হ্যাঁ? হ্যাঁ? বাড়িতে এরম ভাবে ঝগড়া করছিস কেন? আমার দোষ নাই, দোষ নাই? এই বউটারই দোষ। হ্যাঁ গো, যখন তখন ঠেলে দেয়, যখন তখন নাচাল মারে। জানি হ্যাঁ, বলো। জানি জানি ও শালা, ও শালা বাসন্তীকে ছাড়ে না, ও সাংঘাতিক। এ ভাই, ও ভাই রে, একটা বিচার কর। বিচার করবো মানে শালা লটারি কাটবে, শালা ভাতের চাল বিক্রি করে লটারি কাটবে, শালা ভাত খাইতে পারে না। হ্যাঁ? হ্যাঁ? আমার মদও খেয়েছিস হ্যাঁ শালা। এই মন্টু ভাতারি, এই, হ্যাঁ মন্টু চায়ের দোকানে চা খেয়ে তোর খুব লালি হয়েছে। বলতেই পারে। মাগি ভাতার বিপদে পড়েছে, বাচ্চাবে কি আবার লোক ডাকছি। এই! চল শালা বাড়ি চল। মন্টু তোর চায়ের দোকান উল্টি দেবো কালকে, কিচ্ছু করতে পারবে না। তোর চয় মার ফেরে ভেঙে দেবো শালা। চল শালা বাড়ি চল। কি হইবে? বাড়ি চল, তোর এই গ্রামে বয়স হবে না। আচ্ছা তোর তো বউ আছে, হ্যাঁ আমার বউ আছে। তোর বউ তোর সাথে ঝগড়া করে? এই আমার বইয়ের খাতির দেখলে তোর হ্যাঁ। মাথা খারাপ হয়ে যাবে রে। কিরকম? সকালে উঠে হ্যাঁ। 6টা ডিম সেদ্ধ কেন? আমাকে দেয়। তা খাইস তো তোর মুখ তো শুকিয়ে পড়েছে। এই, আমার শরীর হালকা, ও। টেনশন। ও, ওই জন্যে? সেই কিস্তির টাকা তো তুই জানিস। ও ডিমে কাজ করছে না, হ্যাঁ ডিমে কাজ করছে না ডিমে কাজ করছে না। তো 6টা ডিম সেদ্ধ সকালেই সকালে, তারপরে হরলিক্স 1 গ্লাস কে খাবে? আমাকে। তুই ছোট ছেলে নাকি বা? এই শালা শুধু মেয়ে ছেলে, আমার বউর কাজ জন্মটা দেখলে কি বলছি। যে আমাকে এরকম যন্ত্র করবে? তুমি ওর সঙ্গে আরে, করো না। তোমার সামনে তোমার বইয়ের সুনাম করছো, ও তো আমার কাছে আদর চাইবে। হ্যাঁ, এই, খবরদার। ওর সংসার করবা না। করবো না তো বটে। হ্যাঁ, ছেড়ে তুমি দিয়ে কি পালিয়ে বলছো? যাও। ও চাচ্ছেলা শালা আগুন খুব বড় হারামি। ভাতারকে কেমন হ্যাঁ। যত্ন করতে হয়, যত্ন ভালোবাসতে হয়। করে দেখলে। হ্যাঁ। মুখে কেউ হয় না। তোমার যত্ন করবো না না। করলে লেবে, করলে করছে। লেবে। লটারি। মেয়ে ছেলে এসছে দেখতো, বুঝতে পারছিস না? এই মেয়ে ছেলে এসছে দেখতো। এই, দিদি কোথায় বাড়ি তোমার? শুধু খাতিরটা দেখলে। ভেতরে এসো। আমার স্বামীকে মারো। লটারি হ্যাঁ। এটা কে? তোর মাসি না কে? বলছি তুমি মেয়ে ছেলে তো? হ্যাঁ মেয়ে ছেলে। ইয়ে এত বুদ্ধা। বড়া, আমার বউ আমি, ওর মাসি হতে যাবো কেন? হ্যালো তা বললি নাইলো। না মা তুই খাই না খাইয়ে পদ করেছিস মা। শোন এই দেখ কে সাজিয়া সে তোহারা এই পাচারে পাচারে এই মেয়েটা কোনটা কি গুদ্দালায়? শুধু এমনি গুদা নয়, এটা খরচা করতে হচ্ছে, তার মধ্যে আবার অনেক কিছু করা আছে। অনিল হারাবে আগেই বলছি বউ বন্ধ মাসে। শোন শোন, হ্যাঁ তোরা যে এই বাড়িতে কথা বলছিস, হ্যাঁ, আমাদের সেই উলাউটা নামুনাকে দেখেছিস? কে তোমার ভাতা? আমার ভাতারটাকে সে শালা শুকুই মুখো। আমার সঙ্গে দেখা হয়েছিল কেন, কি ব্যাপার বলো তো? আরে বলিস না লটারি ভাই, কি বলবো তোকে? এইখানটা মেরি মেরি তো ক্যান্সার হয়ে যাবে আমার। না ভাই অত জোরে মারিনি। না না মারে রূপ ডাক করে মারতে মারতে এই, তুই কোথায় দেখাচ্ছিস? হেভি লরম কিন্তু। হ্যাঁ, শোন, না তাই বৌদি। তাই বলছি। হ্যাঁ, না সবই তো একটু লরম। ধান নিবি একটু? না না তোর তো কিছুই যা নাই। মাল আছে আমার যা আছে এই যথেষ্ট। তোর কাছে একটু ধান নে না ভাই। এরপর আবার গুদা হইলে পরে আর লইতে পারবো না। এই মেয়ে ছেলেটা গায়ে পড়া নাকি তোমাকে জড়ি জড়ি হচ্ছে? না এই ভাই দেখ। এই ওই ওরকম ধরে না, মেয়ে ছেলে ওরকম ধরে চরম করে সব ঠাড়ো হয়ে যাচ্ছে, কি খারাপ হচ্ছে? গায়ের লোমগুলো ঠাড়ো হয়ে যাচ্ছে। তাই বল। না তো তো খারাপ হয়ে যাচ্ছে বলছে। তুই কি মনে করছিস আমি ঠাড়ো হচ্ছি নাকি? তুই তো বলছিস। তা তোমার স্বামীটা তোমার কাজ করে? উলাউটাকে দেখেছো? কে ব্যাপারটা কি হয়েছে বলো না? এই হাসা দেখো, স্বামীকে বলছে ওল্লা উঠো। সেই নামুনে বাজ পড়ে, হাতে পড়ে, উলাউটা। কাটোয়া ঘাটে যায় না, হ্যাঁ? কাটোয়া ঘাটে যায় না। কাটোয়া ঘাটে এখনো পাঠাইনি। দেখো আমি ওরকম বললি কি বাজে ব্যাপারটা পড়া। কি বলো, তোমার স্বামী কত গালাগালি সেই করছে? সকালবেলা
হ্যাঁ। আমি বিছনায় শুয়ে আছি হ্যাঁ। নামুনের একটা নামুনে আমাকে না বলে চলে এসেছে ও। আমাকে চাটা তুই করে দিয়ে আসেনি কে চা করে দেবে? ওইগুলো তো যাও ও, তোমার স্বামী তোমাকে চা করে দেবে? হ্যাঁ ও, আমি মনে করছি হয়তো অন্য ব্যাপার। তোমরা তোমার বলতে দাও তো চা করে তোমরা পারোই না তা চাটা- মেয়ে ছেলেকে জব্দ করতেই পারে না তা চাটা আমি করে দেবো না, যে অসুবিধা নাই, তুমি তাই গালাগালি আর করো শুধু না। চা করলে হবে না আমার চা করে নিয়ে আসো গে যাও হ্যাঁ। আমার চা নিয়ে আসো গে যাও না না, তুই আমার ভালো, দেখো সে শালা শুকুই মুখ হারামি লোক। ভাই শুধু চা নয় এই দেখ ঘুমের থেকে উঠে হ্যাঁ। বাসি কাপড় সায়া ব্লাউজ সব কিছু ছেড়ে দিয়ে দিচ্ছি উলাউটা শুধু কাটেনি দেখ আছে ওই উলাউটো হায় রে লক্ষ্মী ভান্ডার, শালা লক্ষ্মী ভান্ডার পেয়ে কি করছি রে? আরে দিদি টাকা দিয়েছে কথা বলি না, তাহলে কেলা কেলি আম বই যাবে। আসুন কাপড় ভিজা মাছ করেনি দিয়েছে। করেনি আরে জল খাবারটা শুদ্ধ করেনি ভাতটা শুদ্ধ রান্না করেনি আর ও সব উচ্ছ না যা কে ভাত রান্না করি? ওই উলাউটো আর তুমি কি করো? বাটি মুখটা হ্যাঁ, বলছি, তুমি কি করো? কেন আমি পায়ের উপর পা তুলবো বসে বসে নাচাবার তুমি খাবো বড় লোকের মেয়ে, সে নাকি বলো? আর উলাউটো কি বলবো জানোস তো হাই যটা ভাতার ধরবি তটা লক্ষ্মী ভান্ডার পাবে। আমি 10টা ধরবো হ্যাঁ, এই তোকে 10টা নেবে বলছি। আরে বোন কি বলবো তোমার হ্যাঁ তোমার বড় আর কি করে এই দেখো তুমি বললে তো 10টা তোমার থেকে একটা সব সময় আমি বেশি করব আচ্ছা বলছি, বেশ তোমার স্বামীকে পেলি তুমি কি করবে তাই বলছি। কি করবো জানো এই দেখো কি বলবো ভাই ওই উলাউটাকে যদি পাই এক পা দিয়ে ধরবো আর একটা পা বুকে চাপাবো এখন মা কালী হয়ে দাঁড়িয়ে বলবো আমাদের ওই দরমার ওই পিছনে জায়গা বসে আছে। এই দেখো পা শুদ্ধ আমার টিপে দেয়নি গা শুদ্ধ টিপে দেয়নি তোর সব টিপে দেবো, পা কেন তোর সমস্ত জায়গা টিপে দেবো, কোথায় আছে আলাদা টিপে সম্মান করে দেবো। কোথায় আছে দরমার ফাঁককে ওই মুরগির ডিম তায়া দিচ্ছে নাকি এই হ্যাঁ, তোমার সারা পাই সময় বসে আছে। তাই নাকি আমি বলতে গেলাম তা বলছি বললি না ভাই, চুপ কর। চুপ করে থাক তুই এইখানে চুপ করে দেখ নামুনের বাক্যে পরের ভাতারকে টান মেরি ফেল দিবি, তোর ভাতারের মাথা খেয়ে বই থাকে। দেখ দেখ আমার ভাতার কি কিভাবে জব্দ করে চোখ আঙ্গুলে শুধু দেখিয়ে দে সারা তো- ও যাওয়ার সময় ঝাঁটাটা দিয়ে যাও আমি খানিক ঝাঁটাবো বলিস না রে শালা, লাঠিটা ফেল, শালা লেগে যাবে। কি ভাই ওই সামনেটাই মারো তুই কি দেখাচ্ছ ওটা? তোমার তলায় তোমার ছায়া নাকি ওটা ওই তলায় আছে আছে এই, তুমি সরে যাও ঠিক আছে তুমি শুধু দেখে যাও ভাতার কিভাবে জব্দ করতে হয় কি ভেবেছো কি আমি লয়, তুই ওই উল্লাটাকে লুকিয়ে রেখেছিস এ আমি ছেড়ে দেবো আমি তোমার ভাতার কি লয়, ভেবেছিস কি? ওই প্রশ্রয় দিয়ে আমি তোমার ভাতার লয়, ও তোমার ভাতার লয়। এই, হাতারকে যে সাপোর্ট করবে তাকে শুদ্ধ দেবো আমি সাপোর্ট করি নাই, ও শালাই বলতেছে। উল্লাটা আমার- আমাকে যত্ন না করে এখানে আমি চলে গেল চলে যাও পালিয়ে যাবে কোন দিকে গিয়েছে কোন দিকে সেই দিকে আমি উল্লাটাকে ঝেঁটিয়ে দেখো আরে যে জন্য প্রেমের ভাগ জানে না পাছারে, পাছারে, ওরে তার সাথে নাই লেনা দেনা আরে আসল সোনাই রাইকা দিয়ে নকল সোনা সজন সোনা চেনে না ও সজন সোনা চেনে না যে জন্য প্রেমের ভাগ জানে না বলো বিয়ানি
নানি কেমন আছো? আর লটারি কাটবো না, বউর সাথে ঝগড়া চলছে। কার ঝড় চলছে? লটারি গুষ্টি তুষ্টি মারি আজ থেকে এটা ফোনতে হাত দিচ্ছে, প্রতিজ্ঞা করেছি লটারি কাটবো না। ওকে টিকিট কাটতে বারণ করো, তাহলে আমি সংসার করবো, নাহলে কিন্তু আমি চলে যাবো সত্যি সত্যি। তুমি চলে গেলে আর কোনো অসুবিধা নেই। না না তুই চলে যা ভাই, আমি তো আর পায়ে ধরি, অসুবিধা নাই। তুই ঝামেলা করিস না তো, যা তো। আরে আমার কথা আমার কথা শুনবি না তো? জমি জায়গা কিছু নাই ভাই, যা ছিল সব শেষ। বলছি আমার কথাটা শোন, আমি কেন এলাম? কোনো কথা শুনতে নাই তো, পায়ে ধরতে বাচ্চা। আরে তুই যা, তোর কপাল খুলেছে রে ভাই। তোর কাছে লটারি কাটার থেকে শরীফের কাছে গিয়ে ওই মানিকের কাছে গিয়ে লুডো খেলা করা ভালো। আরে বলছি তুমি একটু বুঝি বলো না। আই শালা বুঝবি কি বে? তোর সাথে টাকা এই মাগি চুকার। এখানে লটারি কাটার লেগে আইছিস, 3 দিন ধরে ভাত রান্না করে লাইবে। এইটা তোমার বউ? এইটা আমার বউ না তোর বউ? ওটা গায়ের লোকের বউ শালা। টেনে মারবো, চল। আরে এটা লক্ষ্মী বউ। মারবি না, কখন মারবি? মারবি না, মার। আরে ওর হাতে মার খাওয়ার দাও তো। মারবো না। আরে এটা তোর বউ তো। বাদাম বাদাম নানের কাঁচা বাদাম, বাদাম বাদাম কাঁচা ভাজা বাদাম, বাদাম বাদাম কাঁচা বাদাম। তোর নানির তোমার নানি, ভাজা বাদাম নানির। তোমার দাদি। আমার দাদি নয় নানি। এই আমি পালাবো কিন্তু, আমার কথা শোন। হ্যাঁ, দাদা তোর কি তোর বলতেছে? বউ তোর সঙ্গে ঝগড়া করে লটারির জন্য। কোনো কথা শোনার দরকার নেই ভাই। লটারি কাটার জন্য। তুই আরে ভাই তোর পায়ে- পিড়াই লেগেছে রে ভাই। হ্যাঁ? কার তোর ই আর কি করছি? হ্যাঁ। শালারা কতদিন আমাকে বলে নিয়ে গিয়েছে, তুই বলছি ডাকলাম, আমার তো টাকা পড়েছে দে, তা বলছি টাকা পরে নেবে গেঁজাতে খাবো। শোনো এই স্বামী, শালা মন্টুর গ্রুপের লোক। যা লটারিতে টাকা বাঁধবে, লটারি হেঁটে আসবে। হ্যাঁ, তুই যা। লটারির কাছে গেলে হবে না। আরে, তোমার তুই টাকা লটারি বাঁধবি কেটেছিস তো? হ্যাঁ কেটেছিস তো? হ্যাঁ। তুই লটারি মিলাতে জানিস? হ্যাঁ মিলাতে জানিস? না। তাহলে তুই বলছিস আরে তোর লটারি টাকা লেগে যায় তো, খবর কাগজে দিয়েছে রে। সত্যি? টিকিট কোনো কয়, টিকিট কোনো এই কয়। টিকিট নিয়েছি। কত টাকা লেগেছে? 1 কোটি 1 কোটি। এই আর কি। তুই আমার গুনাই হস, তোর সাথে আর কি মারবা? এই এটাই আছে। এই ছেলে ওটা কেমন? এই 100 টাকা টিকিট 1 কোটি টাকা পাওয়া যায়? যাও না, মনে পড়েছে। বলছিস লিখেছে সারা বউ থাকবে না দেখবি টাকা না থাকলে। ঝগড়া করছিস না তোর বউ? হতেও পারে, লটারিটা নিয়ে এসো না, টিকিটে নিয়ে মিলাই। আয়, মিলাই। হতেও পারে। টিকিটে নিয়ে আয়, ও, আমার টিকিটে- স্বামী গো, টাকা। কি কবে কার টিকিট আনবি? ওই টিকিট কবে কাটবে? আজকে টিকিট কাটিছিস তো? হ্যাঁ প্রতিদিনই কাটছি। প্রতিদিনে কাটিস তো? আজকে আর কালকে তুই নিয়ে আয় তো। এই দুদিনের? হ্যাঁ 2 দিন নিয়ে আয়। তার নিয়ে আয়। আরে তোমাদের আর ঝগড়া করতে হবে না। না, মোটেই ঝগড়া করবো না। একদম ঝগড়া করবে না। টাকা যখন পেয়ে গেছি, যদি নাম্বার মিলে যায়, আমরা বড়লোক হয়ে যাবো, হ্যাঁ বলো। কোটিপতি হয়ে যাবে। অনেক বড়লোক হয়ে যাবো। হ্যাঁ। ও কতগুলো টাকা হবে? 1 ব্যাগ হবে? এক ব্যাগই হবে। এই সত্যি? বাক্স ভর্তি হয়ে যাবে তোমার। সত্যি? হ্যাঁ। আমরা দেখো কাউকে বড় হবো না। সোনা পরে বসতে হবে, গায়ে সোনা পরে। আরে চুমকি, বাসি রে এ চুমকি, এ চুমকি তোকে ছাড়া যাবে না। এ চুমকি! বে চুমকি পরে করবি, আগে টিকিটে মিলা। এ কত খায়? আজকে বার কর। কত টিকিট বে? এ গায়ে গুতা টিকিট নিবি? তাহলে বল না 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 গুতা টিকিট নিয়ে নে। এই টিকিট নয়, টিকিট নয়, টিকিট নয়। এই, আ, বল, ধর, ধর, ধর। এই টিকিট? ঢালবে। বে ক বছরকার টিকিট বে? এ 3-4 বছর টিকিট আছে। তুই যা টিকিট এনেছিস, বে টিকিটের ডেট খুঁজতে খুঁজতে তো আমি বুড়ো হয়ে যাবো বে। এ তুই বুড়ো হবি না, ছোকরা টাকা টাকা না টিকিট আছে খোঁজ। আমার তো চোখের জ্যোতি কমে যাবে, আজকের ডেটের টিকিট বার কর। 1 কোটি টাকা মানে গাদার টাকা তো। হ্যাঁ। গুদা পারা হই এই মাগি খো। একটা টিকিট ভুল হয়ে গেলে 1 কোটি টাকা চলে যাবে আমার। আরে ছি 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 ছি, দেখ ও, ও গ্রামের লোক যেন আরে খুঁজো পয়সার মতন। দেখো না, তুমি বাঁচো। সবাই আমাদের টাকাগুলো নিয়ে নেবে। হ্যাঁ, গুদা টিকিট না ছোট টিকিট? এই বুদা টিকিট। গুদা টিকিট আরে এইগুলো সারা গোদা না, বলো বড়। বড় বড় টিকিট। গুদা গুদা। তোমার মাটা, মাকে বলেছিল মা গো স্বামীটাকে একটু আমাদের গ্রামে গুদ্দা গুদ্দা বলে। ওই যে ওই মেয়েটা দেখলি না গুদ্দা গুদ্দা পাচ্ছা পাছারে পাছারে এই পাচারে পাচারে পারে না। মেয়েটা টিকিটটা টাকা মিলাও। পেলে তুই কত পাচা পাবি দেখবি। বে এই তো লটারিতে বড় টিকিট এই কটা দাদা ওই ও স্বামী বলে এইটা। ছোট কোনো লাইন নাকি নয়। বে গাল দিচ্ছি রে ভাই। এক কোটি টাকা গুদ্দা বড় টিকিট চাই। এই তুই
ভর ধরলাম না ছোটগুলো পরে হতে পারে, তুলে রাখি। ঢুকো 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 ঢুকাই। কইবে আগল বাগল কোনো আইবে একটু বাগল হবে বে টাকা পড়লো না ভাত চাইবে ডাকছি না না লড়া করে হলো আচ্ছা এটা ধর এটা করেনি আর হয় নাই না এটা হয়নি আমার স্বামী তোমায় কত বকেছি। এটা হয়নি এটা ধর হয় নাই রে মিথ্যে কথা সারা 3 মাসের টিকিট তাও মিলাসনি সব এইগুলো একটা রেখে দিয়ে এক জায়গায় জড়ো করে তোর বাবার টাকা টিকিট কেটে রেখে রাখ আমার টাকা টিকিট কেটে জামা মিলাইতে পারি না পারি তোকে পাবি কি? পুড়িয়ে টাকা পাবি নাকি এই তুই মিলাইতে কি মেলাবি কি আমি মিলিয়ে দিচ্ছি ধর ধর সারা নাক মেরি ঘুষি ভেঙে দেবো লোকের উপকার করা দোষ বুঝলি তো তুই একবার শুধু মিলিয়ে দে আমাকে তারপর দে আচ্ছা এটা হয়নি ধর এটা হয়নি ধর তা সবই তো শেষ হয়ে গেল আমার হইনি দাঁড়া বে, এখনো তো আছে সবই তো চলে এই, যাবে এত বড় বড় টিকিট কেটে মিলাতে হবে না দাঁড়া নাম বলে লাকি বাম্পার লাঠি বাম্পার 6 টাকায় 6 লাখ 6 কোটি 6 টাকায় 6 কোটি লাঠি বাম্পার নয় হ্যাঁ লাঠি বাম্পার আবার লাঠি নয় লাঠি কত টাকা হয়েছে? আরে বাবা মিলাতে দাও আরে মাগি দাঁড়া তোকে সব করিয়ে দেবো যদি পরে কত টাকা হয়েছে বল 13 টাকা আমি বলেছি সোনায় ভর্তি করে দেবে তোকে বল 600 টাকা বল 600 টাকা কিরম হয়েছে আগে বলে দিয়েছি মাগি কি কিনবে যা আবার সেই ভাষা খাওয়ার পরে আচ্ছা এই দুধ হয়নি নেবো। আমি বর্ধমানে এই তো তোকে আর করতে হবে না যা আর নাই তো 4 0 8 এই তো মিলেছে মিলেছে বাড়িতে আছে মুড়ো ঝাঁটা তোর গড়িয়ে দেবো মাথার কাঁটা টপা টপ ঘুঁজবি লো ও তোর ভালোই হবে টপা টপ ঘুঁজবি ও তোর শালার আমাদের বাড়িতে কি করবে? শালা এই টাকা লেগে যাবে রে, সব শালা এসছে। ওই টাকা নিতে আসে, নিতে আসে। আজকে টাকা পড়ে যার আজকে চলে এসছে শালা তুই তো ডাকলি তো কুড়ো দেয় শালার মুখে মারবো না ওই জন্য লেট্রো তোলা মাইক দেয় না কেউ আর মাইক আলাদা পথে দোষ শালা ওটা মারামারি করবি না টাকাটার হিসাব মাথা করবি খারাপ করে দেবো রে বউকে সোনার ছায়া করে দিব বউর সব সোনা লাগিয়ে দেবো যত জায়গাতে সব সোনা মারবো টাকাটা নিয়ে আয় তুই যা তো লাভ পাচ্ছিস টাকা পড়েছে তুই টাকাটা আনবি কোথা থেকে আমাকে বল আগে। যার কাছে আমাদের ধর এটা ধর আর কাগজটা দে। এটা ধর তোকে চিনি না তুই যা তুই হট আমি ওই যাবে। জন্য- বে, যাচ্ছি। বলছি আমার আরে কথা শোন না ভাই টাকা যখন পেট হবে হ্যাঁ পেট কি বে পেট না, পেট ওই যখন টাকা পেট হবে পেট। এই চুপ চুপ। লোক কি বউ বে স্কুলে গিয়ে যে ভাষা শিখছে আমার কাছে তোর কাছে ভাষা শিখতে হবে নাকি তুমি যা বলবা বলো সেটাই ঠিক। লটারি যখন পেট হবে হ্যাঁ। তখন তোকে আমি এই 5,000 টাকা দেবো 5,000 টাকা তো মন হইলো না 1 কোটি টাকা তুই পাবি ভাই শালার বেটা উল্লা একটু বুদ্ধু লিটু দলে গান করছি ক টাকা পাইবা হ্যাঁ বলছি শোন না তা ক টাকা লিখতে বল আমার বউ একটা শোনা তুই তাড়াতাড়ি বল আমার সময় নাই আমি টাকা আনতে যাবো বলি তো। ও বলে দিল তুই চুপ কর। দিল। আমার সামনে এখন কেউ কথা বলতে পারবি না আমার এখন ব্যাপার সকালে আলাদা না আমার সব ঠিক যাবে না তোকে এ শোন ভাই তোর লাদ মারছিস যদি ফেটে যায় সব প্লাস্টিক সাজার করতে পয়সা চলে যাবে বে না যেখানে ফেটে যাবে ওইখানে সোনা মারবো আচ্ছা তোর বইয়ের জন্য তোকে সোনা কিনবি আমার বইয়ের জন্য একটা কানের দুল নিয়ে আসবি সোনার। তারপর? আমার বইয়ের জন্য সোনার হ্যাঁ। ইনভিটেশনে নিয়ে আইবো তোর এত বড় একটা উপকার করে দিলাম টিকিটটা মিলিয়ে দিলাম তো ঠিক আছে 20,000 হ্যাঁ ভাই হ্যাঁ 20,000 টাকা লাগবে হ্যাঁ টিকিট তোর সেই ছুটি পারে বউটা হ্যাঁ ছুটি পারে বউটা বলছি একটা কথা বলছিলাম তুই বউটা করে ভালো মন্দ খাওয়াই তোর পোঁদে বোর পোঁদে মাংস নাই নিজের বউটাকে খাওয়াও, নিজের বউটাকে খাওয়াও। পোঁদ যদি দেখবি তা এই বাসনতে এসেছিল কোনে কি পোঁদ রে ভাই আমাকে 5টা 6টা কিস্তি নিতে হবে তাহলে হবে। পোঁদটা কিন্তু হেভি আছে অন্যায় বললে হবে না পরের বই না বলতে আমি যাচ্ছি যেন মনে করে নিয়ে আসবে